নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে কিন্তু রাত 2টো। তো আমি স্নান করে চলে এসেছি। তো আজকে যাবো আমরা বাবার মাথায় জল ঢালতে, তাই রাত্রের বেলায় উঠে পড়েছি। তো দেখো বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 2টো বেজে গেছে আর আমাদেরকে স্নানও করা হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি। কালকে পুজোর জন্য যা যা লাগে সব কিন্তু আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। তো এখন সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি বোতলে দুধ, তারপর আতপ চাল, তিল, ঘি, মধু সব কিছু দিয়ে আমি একটা নৈবেদ্য বানিয়ে নিচ্ছি। তো বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাব। তো ওখানে তো আর বানানো হবে না, তাই এখানে দেখো আমি সব কিছু ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি। এনে দাঁড়িয়ে তো এগুলো বানানোই যাবে না, তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে অনেকটাই সুবিধা হবে। তো দেখো আমি এদিকে প্লাস্টিকে সব কিছু বেল ফুল ঢুকিয়ে রাখছি, তার সাথে সাথে 3 রকমের ফলও কিন্তু আমি রেখে দিচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। আজকে হলো শ্রাবণ মাসের 2য় সোমবার। তো 2য় সোমবারের দিন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এখন বাজে কিন্তু রাত্রি 2:30টা। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এদিকে রেডি হয়ে পড়েছি। তো বাইরে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। তো টোটো করে যাব আমরা বাবার মাথায় জল ঢালতে। তো চলো বন্ধুরা, একবারে তোমাদের সাথে মন্দিরে গিয়ে কথা হবে। তো দেখো এদিকে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো মন্দিরে যাওয়ার সময় দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে কিন্তু 3টে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়ও হয়েছে। এখন বাজে 3টে। তো দেখো বন্ধুরা, মানুষ কিন্তু সন্ধ্যাবেলা থেকে লাইনে দাঁড়িয়েছে। তো আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে। জানি না আমরা কখন পৌঁছাতে পারবো লাইনের দিকে। তো প্রচণ্ড পরিমাণে দেখো ভিড় হয়ে গেছে। ছেলেদের মেয়েদের লাইন কিন্তু আলাদা আলাদা। আর দেখো এখন 3টে বাজে, অনেক অনেক মানুষ হয়েছে। তো আমরা যাচ্ছি মেয়েদের লাইন খুঁজতে। তো এখানে সব ছেলেদের লাইন। তো আমরা এদিকে দেখো চলে যাচ্ছি লাইন খোঁজার জন্য। আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা যদি পাশে না থাকতে তাহলে সত্যি বন্ধুরা আমি এত দূর এগিয়ে যেতে পারবো না, শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তোমরা সবাই যে আমাকে এত সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো মেয়েদের লাইন কিন্তু অনেক হয়েছে। তো সবাই কিন্তু আগের দিনে চলে এসেছে, এসে লাইন দাঁড়িয়েছে। তো আমরা জানি না যে এত লোক হবে, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসতাম। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি। এখন কিন্তু অনেক অনেক ভক্তরা আসছে। ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে। আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু লাইন অনেক বড় হয়ে গেছে। তো এইভাবে দেখো সকালও প্রায় হয়ে গেছে। তো বানেশ্বর মন্দিরে প্রতি বছর এইরকম ভিড় হয়। তো এইবার কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এখন বাজে কিন্তু সকাল 6টা। তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা মন্দিরে অনেক দূরে আছি, জানি না কখন মন্দিরের ভিতরে জল ঢালতে পারবো। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ে যাচ্ছে, আর আমি এদিকে দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো বাবার মাথায় জল ঢালতে এসেছি, একটু কষ্ট না করলে হবে? তো তার জন্য দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অনেকটাই কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো বৃষ্টি কিন্তু বন্ধুরা ঝিরিঝিরি পড়ছে। আমরা কিন্তু সবাই বৃষ্টিতে ভিজে ভিজে বাবার জন্য অপেক্ষা করছি, কখন বাবার মাথায় আমরা জল ঢালতে পারবো।
আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা দেখো, ওরা কিন্তু বলছে আমি কেন ভিডিও করছি। তারপর বলেছিলাম যে আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তার জন্য আমি এদিকে ব্লগ বানাচ্ছি। তো এরা কিন্তু খুবই ভালো, তো আমাকে অনেক ওরা কিন্তু হেল্প করেছে ভিডিও করার জন্য। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজে লাইনে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে, আর কিছুক্ষণের অপেক্ষা। অবশেষে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বাবার মাথায় জল ঢালতে পারবো, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জল ঢালতে পারবো। আর দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে। তো বন্ধুরা, আমি না ভিতরে আর তোমাদের সাথে ক্যামেরাটা একদমই শেয়ার করতে পারিনি। ভিতরে যে এত ভিড় হয়েছে, মোবাইলটা যে বের করব কোনো আমি সুবিধাই পাইনি। আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু প্রচণ্ড পরিমাণেও বৃষ্টিও হয়ে গেছে। আর দেখো, এখনো পর্যন্তও কিন্তু প্রচণ্ড লাইন। তো এদের পুজো দিতে দিতে প্রায় কিন্তু রাত্রি হয়ে যাবে। অনেক অনেক এবার লোক হয়েছে, এই রকম লোক আমি কোনো বছরেই দেখিনি। কোন মাসের দ্বিতীয় সোমবার যে এত প্রচুর পরিমাণে লোক হবে কোনোদিনও ভাবতে পারিনি। এই বছর দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর লাইনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। ওরা যে কখন জল ঢালবে তখনও কিন্তু ওরা জানে না। যাই হোক বন্ধুরা, আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30টার দিকে, এখন বাজে কিন্তু প্রায় 11:30। তো 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা কিন্তু বাবার মাথায় জল ঢালতে পেরেছি। অবশেষে লাইন শেষ করে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখনো পর্যন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে। এই মাত্রই বাড়ি চলে আসলাম, এখন বাজে কিন্তু 1টার কাছাকাছি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।